রব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা, শব্দটা ভালো করে খেয়াল করেন। আল ইয়াউমা, ইয়াউমুন মানে দিন। আমরা বাংলাতে যেভাবে দিন লিখি বা ইংরেজিতে ডে লিখি, এটাকে আরবিতে ইয়ৌম বলা হয়। ইয়ৌম বা ইয়ৌমুন, ইয়া ওয়াও মিম, ইয়ৌমুন। ইয়ৌম মানে দিন। এখানে একটা আলিফ লাম আছে, এখানে ওরা অনেক কারণ আছে। আর ইয়ৌমুন শব্দের বহু বচন হচ্ছে আইয়াম, দিনসমূহ, দিনগুলো। কিন্তু এখানে আইয়াম বলেন না, এখানে বলেছেন ইয়ৌমুন। আল ইয়ৌম, আল্লাহ বলতেছে এমন একটা দিন আসবে যেদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর লাগাই দেব, তালা লাগাই দেব। ভালো করে খেয়াল করে, এমন একটা দিন আসবে আল্লাহ বলতেছে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগাই দেবে, মুখ বন্ধ করে দেবে, দরজা লক করে দেবে, যে দরজা দিয়ে আমরা কথা বলতাম। সেদিন ওয়া তুকাল্লিমুনা, আল্লাহ বলতেছে আমার সাথে কথা বলবে, মুখ বন্ধ করে দেবে কিন্তু কিছু জিনিস কথা বলবে। তো এগুলা কারা? আইদিহিম, তোমাদের হাতগুলা, এবং ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের কর্ম সম্পর্কে সাক্ষী দেবে তোমাদের পাগুলা। আরজুলুহুম, আরজুলুহুম মানে তোমাদের পাগুলো তোমাদের কর্ম সম্পর্কে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তোমরা কর্ম করেছো, যা কাজ করেছো, যা অর্জন করেছো, এগুলো সম্পর্কে সাক্ষী দেবে। এখন কথা হলো, এমন একটা দিন আসবে যেদিন মুখ বন্ধ করে দেবে। আমরা দুনিয়াতে কথা বলি হাতে না মুখে? কি ভাই আপনারা কথা বলেন? আমরা কথা বলার জন্য মুখ ব্যবহার হয় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বলতেছে নাখতিম, আমি মুখ লক করে দেব। আচ্ছা, মালিক যদি মুখকে লক করে দেয়, এই মুখ খোলার মতো পৃথিবীতে আর কারো কোনো সাধ্য, কোনো ক্ষমতা থাকতে পারে? আর মালিক লক করে দেবে। আল্লাহ বলতেছে আমি লক করে দেবো তোমাদের মুখ, মুখ কথা বলতে পারবে না। ওই দিনটা কখন? ওই দিনটা কোন দিন? এটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। বলেন না কোন দিন? তাহলে কথা স্পষ্ট হয়ে গেল, কিয়ামতের দিন আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। তুমি চুরি করেছো? না 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 না, খোদার কসম আমি চুরি করি নাই, মিথ্যা কসমও করে ফেলে। এই মুখ কিছুক্ষণ আগে একটা বলেছে, কিছুক্ষণ পরে আরেকটা বলেছে। এই মুখ সামনে একটা বলে, পিছনে আরেকটা বলে। এই মুখ দিয়ে বাবাকে কষ্ট দিয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি, আত্মীয়কে কষ্ট দিয়েছি, প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। এই মুখ দিয়ে আমি মদ পান করেছি, ইয়াবা খেয়েছি, কত না খারাপ কিছু আমি মুখ দিয়ে করেছি। আল্লাহ বলতেছে শুনো, এটা দুনিয়ার মধ্যে যখন ব্যবহার হয়েছে, কিয়ামতের দিন আমি এটাকে বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিম। তো মুখ যখন বন্ধ হয়ে যাবে, তখন সূরা ইয়াসিনের মধ্যে বলছে দুইটা জিনিস তোমাদের ব্যাপারে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দেবে। সাথে সাথে সূরা হামিম আস-সিজদার মধ্যে 41 নম্বর সূরা ফামান আসলামু 24 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 20 নম্বর আয়াতের মধ্যে বলেছেন এটা এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে, আলাইহিম চামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। সামুহুম মানে কান, তোমাদের কান তোমাদের ব্যাপারে সাক্ষী দেবে। ওয়া আবসারুহুম, তোমাদের চক্ষু তোমাদের ব্যাপারে সাক্ষী দেবে। এবং ওয়া জুলুদুহুম, তোমাদের ত্বক, চামড়া, শরীরের চামড়া তোমাদের ব্যাপারে সাক্ষী দেবে। এখন আপনি ভাবেন, চোখে যদি বলে ফেলে আমাকে দিয়ে সে ইফটিজিং করেছে, চোখে যদি বলে ফেলে আমাকে দিয়ে সে আরেকজনের ধ্বংস কামনা করেছে, খারাপ নজরে দেখেছে, হাতে যদি বলে ফেলে আমাকে দিয়ে সেই ঘুষের টাকা নিয়েছে, আমাকে দিয়ে সেই মদের বোতল ধরেছে, আমাকে দিয়ে সেই ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছে। আপনার মুখে যদি বলে ফেলে, মুখ যদি তালা মারা থাকে, সেই সময় আপনার যদি চামড়ায় যদি বলে ফেলে যে আমাকে দিয়ে সেই গুনাহ করেছে, আমাকে দিয়ে সেই অপরাধ করেছে। এখন আমার অঙ্গ যদি আমার বিরুদ্ধে চলে যায়, একজন ঘরের অভিভাবকের বিরুদ্ধে বাকি সদস্যরা চলে গেলে যেমনিভাবে ওই অভিভাবকের অবস্থা বারোটা বেজে যাবে, সে আর ঘরে বলেন, দেশে বলেন, কোথাও সম্মানই থাকতে পারবে না।
সব জায়গায় অসম্মানী হওয়া শুরু হয়ে যাবে। তা আপনার অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন আমি আপনি আর আল্লাহর দরবারে কি সম্মানী হওয়ার কোনো সুযোগ আছে? বলেন না, আছে? সেই দিনের জন্য একটু ভয় রাখার দরকার, সেই দিনটাকে একটু ভয় করার দরকার। বলুন সেটা কখন হবে? আমাদের বলছেন সেটা আমি উল্লেখ করব না, যাতে উম্মত সচেতন হয়ে যায়। এটা কালকেও হতে পারে, এটা আজকেও হতে পারে। আজকে জুমার পরেও যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, পৃথিবীর কোনো জ্ঞানী গুণী ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, আলেম, মুত্তাকি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আমরা কেউ যদি চাই আজকে ধ্বংস না হোক কালকে হোক, এটা কি কারো পক্ষে কি সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না, এটা ধ্বংস হবে। তো সেজন্য সেই দিনকে একটু ভয় করার দরকার, সেই দিনের ভয় আমাদের দিলের মধ্যে রাখার দরকার। আমার প্রিয় ভাইরা, একটা হাদিসে পাকে আমি আপনাদেরকে নিয়ে যাই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সহিহ হাদিস, ইমামে তিরমিজি হাদিস নম্বর দিয়েছে 2419 নম্বর হাদিস, এবং এই হাদিসকে ইমামে তিরমিজি বলেছেন সহিহ, সমস্ত মুহাদ্দিসিন কেরাম বলেছেন সহিহ। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যের মধ্যে ওলামায়ে কেরাম আলোচনা করেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদমা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেদিন লা তাজুলু কদমা, একটা কদম, এক চুল পরিমাণও সামনে যাওয়ার সুযোগ থাকবে না, যতক্ষণ পর্যন্ত মিন ইনদি রব্বি হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহর সামনে রব্বুল আলামিনের সেই বিচারালয়ের মধ্যে 5টা প্রশ্নের জবাব আপনি দেবেন না। একটু বলেন না, কয়টা? 5টা প্রশ্নের জবাব দিতে পারবেন না। আমাদের দেশের বিচারালয় বিশাল ব্যবস্থা, একেবারে নিম্ন থেকে ঊর্ধ্ব পর্যন্ত, একেবারে গ্রামের বিচার থেকে সুপ্রিম কোর্ট বা আরো যা যা বিচারালয় আছে, সর্বস্তরে আপনার কোনো না কোনোভাবে ম্যানেজ করার একটা সুযোগ থাকে, যদি লিঙ্ক থাকে কোনো না কোনোভাবে। এটা প্রভাব কারণ, এটা রাজনৈতিকভাবে হোক, আর্থিকভাবে হোক, সম্পর্কের কারণে হোক, বন্ধুত্বের কারণে হোক, পারিবারিক সম্পর্কের কারণে হোক, কোনো না কোনো বিচার ব্যবস্থাকে আপনার নড়বড় করার, অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু রব্বুল আলামিনের যেই বিচার ব্যবস্থা হবে, সেদিন চুল পরিমাণ এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না। চলবে টাকা, না চলবে ক্ষমতা, না চলবে আত্মীয়তা, না চলবে বন্ধুত্ব, না চলবে প্রতিবেশী, না চলবে স্বজনপ্রীতি, সবকিছু শেষ। সঠিক বিচার সেদিন কায়েম হবে। তো নবীজি বললেন, উম্মত শুনো, সেই কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিয়া ছাড়া আমার কোনো উম্মত এক চুল পরিমাণ সামনে যাওয়ার সুযোগ থাকবে না। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার ভাইরা, কোনো একজন ছাত্র যদি পরীক্ষা দিয়া 1 মাস আগে প্রশ্ন পেয়ে যায়, প্রশ্নপত্র ওনার হাতে চলে এসেছে, আপনারা বলেন 1 মাস আগে যে ছাত্রের হাতে প্রশ্ন চলে আসবে, স্বাভাবিকভাবে ওই ছাত্র ফেল করবে না পাস করবে? তো আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। 1400 বছর আগে উম্মতকে সেই প্রশ্ন হাতে পৌঁছে দিয়েছে। এরপরে যদি আমরা পরীক্ষা ফেল করি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন কি? তখন নবী বলছেন, 1 নাম্বার প্রশ্ন, গভীর মনোযোগ আমার বাইরে, এটা রাসূল পাকের হাদিস। আমি গল্প কাহিনী কিচ্ছা, কারো শোনানো কথা বা কারো আন্তাজিক আপনার কাল্পনিক কথা এটা বলতেছেন, এটা রাসূল পাকের সহিহ হাদিসে পাক, সহিহ তিরমিজি 2419 নম্বর হাদিস, এবং সমস্ত মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে সহিহ হাদিস বলেছেন। ইমামে তিরমিজি বলছেন 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা তোমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তোমার জীবন কোথায় কাটিয়েছো। আমরা এখানে যারা এসেছি, আমরা এখানে একেবারে আপনার 10 বছর থেকে শুরু করে 100 বছর 90 বছরের বয়সের মানুষ পর্যন্ত আমরা মসজিদে আসি। কথা বলেন, আছে না? আমরা যে মসজিদে আসি, এই বয়স এটাকে বলা হয় আরবিতে ওমর।
জীবন, হায়াত, আমার এই হায়াতের হিসাব আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন আপনি বলেন, আমরা কি কোনোদিন ডায়েরি ব্যবহার করেছি যে ছোটবেলা থেকে আমি কয়টি গুনাহ করেছি, কয়টি ভালো কাজ করেছি, এটা লিপিবদ্ধ করেছি? কি ভাই, আপনারা করেছেন নাকি? আমরা কেউ ডায়েরি লিখেছি? তাহলে আমাদের ডায়েরিও লিখে নিই, এবং 60 বছরের অতীত জীবন, ওখান থেকে যদি 60 থেকে 12 বছর মাইনাস করে দিলাম নাবালেগ অবস্থায়, এটা হিসাবের আওতায় আসবে না। তো 12 বছর যদি মাইনাস হয়ে যায় 60 থেকে, আরো কত? 48 বছর। 48 বছরের জীবনের কাহিনী। একজন মানুষ 48 বছর আগে কি করেছে, এটা 48 বছর পরে ঐতিহাসিক কোনো ঘটনা মনে থাকতে পারে, কিন্তু জীবনের সব ঘটনা তো মনে থাকা সম্ভব নয়। কি বলেন, সম্ভব হবে? সব ঘটনা মনে থাকবে না, এটা স্বাভাবিক বলে যাবে। কিন্তু আমার নবী বলতেছে, উম্মত একটা জিনিস খেয়াল রাখিও, আন অমরিহি ফিমা আফনাহু, তোমার টোটাল জিন্দেগির ওই 12 বছর নাবালেগ অবস্থা এটা মাইনাস দিয়ে বাকি জিন্দেগির যে যতটুকু হায়াত পেয়েছো, 50 বছর পাও, 40 বছর পাও, 30 বছর পাও, কিংবা 80 বছর পাও, পুরো জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যদি দিতে না পারো, তুমি জান্নাতের দিকে এক কদম যাওয়ার সুযোগ থাকবে না, ওখানে আটকে যাবো। এরপর আমার নবী বললেন, উম্মত শুনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এরপরে তোমার জীবনের আবার একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। জীবনকে ভাগ করে রাসূল করিম জীবনের আবার একটা গুরুত্বপূর্ণ অংশের কথা বলেছেন। আন শাবাবিহি, শাবাব মানে যৌবনকাল, তোমার যৌবনকালের হিসাব দিতে হবে। আমি আশ্চর্য, হাদিস পরে আমি হয়রান হয়ে গেছি। কি আন উমরিহি যেটা বলেছেন, টোটাল জীবনের হিসাব দিতে হবে, সেখানে তো যৌবন আছে। কি আপনারা কথা বুঝেন নাই? টোটাল জীবনের কাহিনী বলতে হলে সেখানে শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, 5 কাল তো সেখানের ভিতর আছে। আবার রাসূল বলতেছে, উম্মত এই যুবকরা ভালো করে শুনো, আমার নবী বলছে আন শাবাবিহি, এই যুবক ফিমা আবলাহু, তোমার যৌবনতা কোথায় কাটিয়েছো, এটা আলাদা করে হিসাব দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ওইগুলোর হিসাব যা কঠিন হবে, তার চেয়ে যৌবনকালের হিসাব আরো বেশি কঠিন হবে। আমার ভাইরা, রাত এবং দিন 24টা ঘন্টা থাকে, এক দিনের টোটাল 24 ঘন্টা। 24 ঘন্টাকে আল্লাহ রসুল আল্লাহর ইবাদত করার জন্য 5 ভাগে বিভক্ত করেছেন। একটু বলো না, কয় ভাগ? এক বাক্যে বলা হয় ফজর, এক বাক্যে বলা হয় জোহর, এক বাক্যে বলা হয় আসর, এক বাক্যে বলা হয় মাগরিব, এক বাক্যে বলা হয় এশা। আল্লাহ রাসূল বলেছেন, এই 5 ভাগে বিভক্ত করেছি। আমার কোন উম্মত যদি দৈনিক এই 5 বার মসজিদে গিয়ে এই 5 অংশের মধ্যে আল্লাহকে সিজদা দিয়ে দেয়, মাথা নিচু করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকে, রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। এটা একটা অংশকে দামি করেছে। বলছে একটা দিন 24 ঘন্টাকে 5 ভাগে বিভক্ত করে যেমন আল্লাহর ইবাদতের জন্য ভাগ করে দিয়েছে, অনুরূপ একজন মানুষের জীবনকেও 5 ভাগে ভাগ করা হয়েছে। একটু বলো না, কয় ভাগ? 5। এক বাক্যে বলা হয় শৈশব, এক বাক্যে বলা হয় বাল্য, এক বাক্যে বলা হয় যৌবন, আর এক বাক্যে বলা হয় প্রৌঢ়, আর এক বাক্যে বলা হয় বৃদ্ধ। এখন কয় ভাগ হয়েছে? আমার শিক্ষিত ভাইরা, আমার যুবকেরা, মন দিয়ে শুনো, এটা বেশি দরকার হবে, এটা আপনাদের জন্য বেশি প্রয়োজন। 5 ভাগে বিভক্ত হয়েছে নিজের জীবনকে। সেখানে আল্লাহ রাসূল বলছেন, দৈনিক 24 ঘন্টার 5 ভাগের মধ্যে মধ্যম ভাগ বেশি উত্তম। তো মধ্যম ভাগ কোনটা? বলতে দেখো, একদিকে ফজর এবং জোহর, আর একদিকে মাগরিব এবং এশা, মাঝখানে হলো আসর। বলো না, মাঝখানে কি? তো সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে, দিনের শেষ অংশ অর্থাৎ আসরের পরে মাগরিবের আগ, এটা হচ্ছে দিনের মধ্যে দোয়া কবুল হওয়ার সময়। এবং হাফিজু আলা সলাতি ওয়াস সালাতিল উসতা, এই উস্তার নামাজ যেটা মধ্যবর্তী নামাজ, আসরের নামাজ, এটাকে অন্যান্য নামাজের চেয়ে উত্তম নামাজ, সেরা নামাজ বলেছে। বলছে উম্মত, তোমাদের জীবনকেও 5 ভাগে ভাগ করা হয়েছে। সেখানে মধ্যম ভাগ সোনালী ভাগ, শ্রেষ্ঠ ভাগ। এই মধ্যম ভাগ হলো যৌবনকাল, শৈশব বাল্য একদিকে, প্রৌঢ়বৃদ্ধ একদিকে, মাঝখানে হলো যৌবন। বলা মাঝখানে কি? যৌবনকাল। আমার ভাইরা, আমার আপনার যুবকরা
একটু ভালো করে খেয়াল করেন। এখন হুজুর শৈশব এটা আমরা শুনি থাকি, শৈশব বলতে কতটুকু বয়সকে বুঝে? অনেকের জানা থাকলেও ভুলে যায়, আবার অনেকে জানাও না, এরকম আছে, অনেক ছোটরা জানে না। শৈশব বলা হয় 1 থেকে শুরু থেকে 5 বছর পর্যন্ত বয়স, 5 কিংবা 6 বছর, এই সময়কে বলা হয় শৈশবকাল। স্বাভাবিকত এই বয়সে বাচ্চারা কথা বলে, বাচ্চারা এই সময়ের মধ্যে বাচ্চারা কথা বলতে শিখে, হাঁটতে শিখে এবং পরিবার থেকে কিছু আদর্শ শিখে। সেজন্য মা বাবা বাচ্চাকে ভালো করতে চাইলে শৈশবে কিছু দিতে হবে, ভালো কিছু দিতে হবে। এরপর আছে আপনার বাল্যকাল। স্বাভাবিকত 6 বছর থেকে আপনার এই বাচ্চাটা 11-12 বছর কিংবা 15 বছর পর্যন্ত, আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী 15 বছর বা 16 বছর পর্যন্ত এই সময়কে বাল্যকাল বলে। এই বাল্যকাল যখন শেষ হয়ে যায়, আমাদের দেশীয় হিসাব 18 বছর পর্যন্ত, 17 বছর পর্যন্ত ধরে, 18 বছর থেকে আপনার যৌবনকাল শুরু হয়ে যায়। অর্থাৎ নদী যেমন জোয়ার আসে, একজন মানুষের শরীরে তখন একটা জোয়ার চলে আসে, শক্তি সামর্থ্য চলে আসে। আপনি বৃদ্ধকালে এখন ছোট বাচ্চাকে সবকিছু খাওয়াইতে চাইলে সে খেতে পারবে না। যখন বাল্যকালে বুঝবে তখনও কতটুকু খাবে, একটা লিমিট থাকবে। বৃদ্ধকালে যদি আম, রুফালি, ল্যাংড়া আম, ভালো আম মনে করে বাবাকে 3টা-4টা খাওয়াই দিয়েছেন, আপনার পায়খানা শুরু যাবে, পায়খানা নরম হয়ে যাবে, এটা কন্ট্রোল করতে পারবে না। একজন মানুষ বৃদ্ধ হলে মুখের স্বাদ চলে যায়, ছোট অবস্থায় স্বাদ থাকলেও পেট ছোট থাকে, খেতে পারে না। যখন যৌবনকাল চলে আসে, আমার নবী বলছেন আল্লাহ তোমাকে খানার মধ্যে স্বাদ দিয়েছে। একজন জোয়ান 20-25 বছর, 30 বছরের জোয়ান, কারণ যৌবন বলা হয় 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, এই বয়সকে বলা হয় যৌবনকাল। 18 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সের মানুষ মেজবান একবার না, এক অক্ত 3 বারও খাওয়ার ক্ষমতা রাখে, খেতে পারে, হজম হয়ে যায়, তখন খেলে আর সমস্যা হয় না। এদিক দিয়ে খেয়ে বের হয়ে 2 ঘন্টা পর আবার এসে একদিক দিয়ে করে আবার খাচ্ছে, এই বিয়ে খেয়ে আরেক বিয়ে থেকে আবার খাচ্ছে। হয়তো আমাদের এই এলাকার মানুষ খাচ্ছে না, এই এলাকার মানুষ বলো এরকম আছে। এটা যৌবনকালে এটা গ্রহণ করতে পারে, খেতে পারে, সামর্থ্য রাখে। কিন্তু বৃদ্ধকালে একবার খেতে বললো 3 বার চিন্তা করে খাবো কিনা, কারণ এটা ক্ষতি হতে পারে। তো নবী বলল উম্মত, যৌবনকাল মানে তোমার সামর্থ্য এসেছে, শারীরিক শক্তি এসেছে, যৌবন শক্তি এসেছে, মেধা শক্তি এসেছে, সঞ্চয়ের সময় এসেছে, কর্মের সময় এসেছে, পড়াশোনার পূর্ণ একেবারে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সময় এসেছে। তার মানে তোমার যৌবনের সবচাইতে সোনালী সময় জীবনের, এটা হলো যৌবনকাল। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই যৌবনকালের হিসাব তোমাকে দিতে হবে। 40 বছরের পর থেকে 60 বছর পর্যন্ত এটাকে বলা হয় পৌঢ়, অর্থাৎ মধ্যবয়সী মানুষ। মধ্যবয়সী মানুষ যেটার মধ্যে আমরা পৌঁছে গেছি, এখন মধ্যবয়সের মধ্যে আমাদের এখানে অনেকে পৌঁছে গেছে, মধ্যবয়সে আপনি পৌঁছে গেছেন। 60 থেকে যখন উপরে যাবেন তখন আপনাকে বলা হবে বৃদ্ধ, আর দুনিয়ার কিছু ভালো লাগবে না। মধ্যবয়স পর্যন্ত কিছু হলো যারা যায়, কিন্তু বৃদ্ধাবস্থা পৌঁছে গেলে কিছুই ভালো লাগে না। আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মুখের দাড়ি যখন সাদা হয়ে গেল, সেই যখন দাড়ি মোবারক রেখে দিল, 5 বার যখন আল্লাহকে সে সেজদা দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদা দাড়িওয়ালা মানুষকে আযাব দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার লজ্জা লাগে, আমি সাদা দাড়িওয়ালা দাড়ি পাকে এমন মুরব্বীদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করে দিই। বৃদ্ধদেরকে সম্মান করবেন। আমাদের অনেক ছোটরা আছে গাড়িতে বসে থাকে, বুড়ো মানুষ কষ্ট পাচ্ছে, ওনার মাথায় নেই, দাঁড়িয়ে দাদা, আঙ্কেল, চাচা, বাবা আপনি বসেন, আমি দাঁড়াই, আমি জোয়ান, আমার সমস্যা নেই, আপনি একটু বসেন, জায়গা করে দেন। মুরব্বী বাজারে গিয়েছে, উনি একটা জিনিস নেবে, যুবকের জন্য নিতে পারতেছেন, আপনি যুবক সরে ওনাকে জায়গা করে দেন, এটা আমার রাসূলের আদর্শ। আজকাল তো এগুলো বিরোধিতার দিকে। একজন আলেমে দিন দেখেছেন, তাড়াতাড়ি আপনি সরে ওনাকে জায়গা করে দেন, এটা রাসূলের পাকের ওয়ারিস এসেছে, ওনাকে আগে না, উনি আগে নেন, ওনাকে আগে দিয়ে দেন, ওনার সিরিয়াল আগে হবে। এইভাবে একজন বিচারপতি এসেছে, একজন ডাক্তার এসেছে, ওনাকে যদি 5 মিনিট আগে ছেড়ে দেন, ডাক্তার আরো 5 জন রোগীকে গিয়ে চিকিৎসা দেবে, দেশের কল্যাণ হবে, লাভ হবে। একজন বড় অফিসের কোনো দায়িত্বশীল এসেছে, উনি তাড়াতাড়ি অফিসে চলে গেলে দেশের লাভ হবে, কল্যাণ হবে। এই ধরনের মানুষকে সুযোগ দিয়া সম্মান করা, এগুলো আমাদের দায়িত্ব। দেখুন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ভাই। মূল আমার পয়েন্ট ছিল যৌবনকাল। আমার নবী বলেছেন উম্মত তোমাকে স্পেশালি প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, এই জওয়ান তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো। তা আপনি যুবক যদি বলেন আমি এটা ম্যারাডোনা কিংবা
আর্জেন্টিনার কিংবা ব্রাজিলের পক্ষ নিয়ে রাত 3টা পর্যন্ত খেলা দেখেছি, আমার মনে হয় আপনাদের উপর আর কোনো আক্রমণ হবে না, আপনাদেরকে সে সম্মানে মিছিল সহকারে ব্যস্ত পৌঁছে দেবে। এরকম কি আপনাদের ধারণা চলাচ্ছে? তাহলে আজ কোথায় যাচ্ছে সমাজ? তোমার যৌবন আছে, তুমি ফজরের নামাজ পড়তে উঠতে পারো না, রাত 3টায় উলঙ্গ এক প্রকারের সতর দেখা যাচ্ছে, হাফ প্যান্ট পিনে খেলা খেলতেছে, ওদের খেলা চাওয়ার জন্য তুমি রাত 2টায় বসে থাকো। তোমার কলিজা কাঁপে না? আমি ফজরের নামাজ আল্লাহকে সিজদা দিতে পারি নাই, আমি খেলা দেখতেছি, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার 2টা চক্ষু যদি অন্ধ করে দেয়, তো আমার কি অবস্থা হবে? আমার এই যৌবনের ক্ষমতা কোথায় যাবে? কালকে সকালবেলা যদি আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার তো মেডিকেলের 6 তলার মধ্যে শুয়ে থাকা ছাড়া কোনো গতি নেই, 1 বছর অন্তত মোটরসাইকেল কাছে যেতে পারবো না। যে আল্লাহ চক্ষু দিয়েছে, একটা চোখের শুকরিয়া আদায় করতে পারবো না। যে আল্লাহ এত দামি হাত দিয়েছে, যে আল্লাহ এত দামি মস্তিষ্ক দিয়েছে, যে আল্লাহ এত দামি পা দিয়েছে, যে আল্লাহ আমাকে সংসার দিয়েছে, জায়গা জমিনের মালিক বানিয়েছে, সম্মানই করেছে, আদর্শ দিয়েছে, সুশিক্ষা অর্জন করার মতো সামর্থ্য দিয়েছে, আমি সে আল্লাহকে সেজদা দেওয়ার সময় পাই না, রাত 3টায় খেলা দেখার সময় পাই। এই যুবকেরা, অন্তর কাঁপে না? বুঝবা সময় বেশি দেরি না, অল্প সময়। কবরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন উঠবা, তখন আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই যুবক তুমি তোমার যৌবনতা কোথায় কাটিয়েছো? তখন কিন্তু 1 চুল পরিমাণ জান্নাতের দিকে যাওয়ার সুযোগ থাকবে না, সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। জবাব দিতে না পারলে জাহান্নামে যেতে। অল্প সময় আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, ভালোভাবে মাথায় নেন, লাভবান হবেন। আজকে কোথায় যাচ্ছি? এই যে ব্রাজিল আর আর্জেন্টিনা বলে আপনারা খেলার জন্য পাগল হচ্ছেন। এবার দেখলাম 48টি দল, 48টি দল মানে 48টি রাষ্ট্র আর কি। পৃথিবীর মধ্যে কি শুধু 48টি রাষ্ট্র আছে? আপনারা কি গবেষণা করছেন যে সকল দেশ বেশি উন্নতির শিখরে চলে গিয়েছে, এরা কি এই খেলাগুলোর সাথে জড়িত আছে? এদের দেশে আমাদের বাংলাদেশের মতো এরকম পর্দা দিয়ে রাস্তায় রাস্তায় খেলার ব্যবস্থা আছে? আপনি খবর নিয়ে দেখেন না তো? ওরা এত উন্নতি যাচ্ছে কিভাবে? ওদের মধ্যে ওরা ইহুদি নসারা হওয়ার পরও ওরা যদি রাস্তায় এই ধরনের কালচার না করে, তো আমার বাংলাদেশের মানুষ মুসলমান হওয়ার পরও রসুলের আদর্শবাদ দিয়ে তোমরা রাত্রে এখানে প্যান্ডেল করে রাস্তায় নাচানাচি করতেছো, তোমার কি মৃত্যু হবে না? তুমি কি কবরে যাবে না? তোমার যৌবনটা কি চলে যাবে না? ডর নাই? যৌবনকাল কতটুকু সময়? 18 থেকে 40। কি ভাই বলেন? 18 থেকে 40 থেকে 60 এটা পড়ো। তো তুমি মনে করলাম পড়ো পর্যন্ত তোমার শক্তি ছিল, তো 60 বছর পরে তোমার কি হবে এটা চিন্তা করেছো? সেজন্য আজকে একটা মেসেজ দেব, খেলাধুলা বিনোদন এটা ইসলামে জায়েজ, শরীয়ত সম্মত হতে হবে। আমাদের দেশে আমরা যে বল খেলা দেখতেছি আজকে, ফিফা বিশ্বকাপ বলে আমাদেরকে যে খেলা আমাদেরকে দেখাচ্ছে, এটার মধ্যে সর্বপ্রথম গুনাহে কবিরা কি জন্য জানেন? এখানে হাফ প্যান্ট পরে খেলা খেলতেছে। একজন পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে আপনার নিচের এই গিরা নিচ পর্যন্ত, গিরা সহ সতর। এরা যে সতর করে দিচ্ছে, এই ইহুদির ছেলেরা, নাসারার ছেলেরা, আর আমরা সতরগুলো দেখতেছি, আরো দেখে আনন্দ, তালি ফুটাচ্ছি, মেজবান করতেছি। এগুলোর ড্রাইভার খেয়ে নেবে। আপনি মসজিদে আসতে ফাটা টাকা দেন দান করার সময়, ভালো টাকা আপনার পকেট থেকে বের হয় না। আপনি 1 মাইল পর্যন্ত পতাকা লাগাই দেন, এই পতাকার টাকাগুলো কি অপচয় হয় না? এগুলো কোন দৃষ্টিতে আপনি এগুলো জায়েজ করবেন? আবার দেখা যায় খেলা খেলতে খেলতে এক পর্যায়ে কেউ ব্রাজিল পক্ষ নিল, কেউ আর্জেন্টিনার পক্ষ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অনেক টাকা হারিয়ে বলতে টাকার বাজি, এটা একটা জুয়া খেলা। এই আমার দল জিতলে আমি 10,000 টাকা দেবো, উনি বলছে 20,000 টাকা দেবো। তুমি মনে করছো এখন তোমার শক্তি আছে, এই টাকার মালিক কি তোমাকে আর্জেন্টিনার দেশে দিয়েছে, এটাই বানাইছে, বা ব্রাজিলে বানাইছে? তোমাকে এটার মালিক বানিয়েছে আল্লাহ। তুমি 10 টাকা মসজিদে দাও না, খেলার জন্য 10,000 টাকার বাজি কিভাবে ধরো যুবক? তোমার কি মাথায় কিছু নাই? তুমি তো রাসূলের উম্মত, গোলামে মুস্তাফা। যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, তারা কি এগুলা করতে পারে? এগুলা কোনো মুসলমানের কালচার হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুন। আমার ভাইরা, যৌবনকালের হিসাব দিতে হবে। আমি মেসেজ আপনাদেরকে পৌঁছে দিচ্ছি মাত্র, তৈয়ার হন। কিয়ামতের দিন আপনার যৌবনেরও হিসাব দিতে হবে, কোথায় কাটিয়েছে। এরপরে নবীজি বললেন, উম্মত শুনো, তোমাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে।
তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু। এই ভাই, আপনাকে আমাকে সবাইকে এই প্রশ্ন করবে যে তোমার এতগুলো সম্পদ কিভাবে অর্জন করেছো। তা আপনি যদি বলেন আমি ঘুষ খেয়ে বড় পয়সাওয়ালা হয়ে গেছি, আমি সুদ খেয়ে বড় পয়সাওয়ালা হয়ে গেছি, আমি ডাকাতি করে বড় পয়সাওয়ালা হয়ে গেছি, আমি রাজনীতি করে বড় পয়সাওয়ালা হয়ে গেছি, আমার বিশ্বাস এদেশে যদি রাজনীতির মাঠ থেকে টাকা কামানোর ব্যবস্থাটা বন্ধ করে দেয়, কালকে আর বাংলাদেশে একজনও রাজনীতি করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না, ঠিক কিনা? এটা কেন? রাজনীতির ময়দানে কাটাকাটি হানাহানি কেন? ওখানে টাকা আছে। সরকারি বড় চাকরিগুলোর জন্য এত প্রতিযোগিতা কেন? ওখানে ঘুষ আছে। আপনি কি চিন্তা করেছেন আপনার এগুলোর হিসাব দিতে হবে? নবীজি বলছেন উম্মত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে জান্নাতের এক চুল পরিমাণও কাছে যেতে পারবে না, কিয়ামতের ময়দান থেকে একটু সামনে যেতে পারবে না। এটার মধ্যে একটা হলো ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এটা হিসাব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু, এরপর প্রশ্ন হবে তোমার টাকাগুলো কোথায় ব্যয় করেছো, এটার হিসাব তো। আপনি 60 বছর পর্যন্ত টাকা কোথায় কোথায় ব্যয় করেছেন কিভাবে হিসাব দেবেন? কিন্তু রাসূল বলতেছেন প্রত্যেকটা হিসাব দিতে হবে। তো এখন প্রশ্ন হুজুর কিভাবে দেব? বলেন কিভাবে দেবেন এটা তোমার চিন্তা করতে হবে না। তোমার যদি টাকাগুলো বৈধ পন্থায় ইনকাম করো, বৈধ পন্থায় খরচ করো, সেদিন যে আল্লাহ তোমাকে টাকার মালিক করে দিয়েছে সে আল্লাহ তোমার মেমোরির মধ্যে কোথায় কোথায় খরচ করেছো অটোমেটিক তোমার মাথার মধ্যে এগুলো দিয়ে দেবে। তুমি নিজ থেকে বলতে হবে, কোনো টেনশন থাকবে না, এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। এরপরে বলা হবে 5 নম্বর প্রশ্ন ওয়ামা যা আমিলা ফিমা আলিমা। 5 নম্বর প্রশ্ন করা হবে উম্মত তুমি যা জানতে তা কি মেনেছো? তুমি যা শিখেছো তা কি মেনেছো? তার মানে আজকে একটা মেসেজ আমি আপনাকে দিয়ে দিলাম, এই ফুটবল খেলার মাধ্যমে গুনাহ কবিরা হচ্ছে, এটা একটা হলো সফরও দেখা যাচ্ছে। 2 নম্বর আমরা সময়কে অপচয় করতেছি, আল্লাহর জিকির থেকে দূরে রেখেছি। আল্লাহ রাসূল বলেছেন সেই মানুষ যে নিজেকে চিনে। তো নিজেকে চিনে মানে কি? নবীজি বলছেন মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনেছে আল্লাহকেও চিনবে কিভাবে? যে আল্লাহকেও চিনে নেই। তো আমি হলাম গোলাম, আল্লাহ হলো মালিক। তা আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ? আপনি গোলামকে না বানালে তো হইতো, মুনিবের তো গোলামের দরকার নাই, আপনি কেন বানিয়েছেন? আল্লাহ বলতেছে বানিয়েছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। এখন আপনি বলেন বলকালা কি ইবাদত নাকি গুনাহ? তা আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য, আপনি করতেছেন গুনাহ। তা আপনার উপর গজব নাজিল হবে না কার উপর হবে? টাকা নষ্ট করেছি গুনাহ, সময় নষ্ট করেছি গুনাহ, সফর দেখেছি গুনাহ, রাত 3টা বাজে খেলা দেখে ফজরের নামাজ পড়ে নাই গুনাহ। এগুলোর দায়ভার কে নেবে? আমার ভাইরা, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট আকারে বলে যাচ্ছি এখনো সময় আছে, নিজের জীবনকে পরিবর্তন করি, নিজের হায়াতকে মূল্যায়ন করি, তাহলে লাভবান হব। আর না হয় এমন একটা দিন আসবে যেদিন কাজের হিসাব দিয়ে আমি আপনি শেষ করতে পারবো না। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই ফরমান মোতাবেক আমাদের জবাব যখন দেওয়ার সময় কাছে চলে আসবে তখন বিপদের পড়ে যাবে। কথা শেষ। আরেকটা হাদিসে পাক সংক্ষেপে বলে আমি কথা শেষ করতেছি। মুস্তাদরাক আলা সহিহাইন এই কিতাবের মধ্যে 7800 আপনার 46 নাম্বার দিয়ে একটা হাদিসে পাক আছে। নবীজি বললেন 5টা জিনিসকে, 5টা বস্তুকে হারিয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো। আমার নবীর হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন, নবীজি লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, নবী যখন একদিন একজন ব্যক্তিকে আলোচনা করতেছেন, নসিহত দিচ্ছেন, উপদেশ বলে শোনাচ্ছেন, কিছু ভালো কথা শোনাচ্ছেন, ওই ফাঁকে আল্লাহর রাসূল বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, উম্মত 5টা জিনিসকে হারিয়ে যাওয়ার আগে তোমরা মূল্যায়ন করো। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। তার মধ্যে এক, নবীজি বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার শাবাব মানে যৌবনকালকে মূল্যায়ন করো বৃদ্ধকালের আগে। আমার যুবক ভাইরা, যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। রাসূল কি বলেছে আপনি এক শব্দে কি কথাটা বুঝেছেন? তার মানে যৌবনকাল এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, এসেছে আবার চলে যাবে। নদীতে জোয়ার আসতে যেভাবে পানি একেবারে আওয়াজ দেয়, মনে হচ্ছে আজকে পুরো এই গ্রামটা একেবারে ভেসে নিয়ে যাবে,
কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে নদীর পানি আবার 10 ফুট নিচে নেমে গেছে। কিরে বাবা কি হলো? বলেছে বাটা পড়ে গেছে। তা আপনার যৌবন এটা এখন জোয়ার এসেছে, এটার একটা বাটা আছে, ওই বাটার নাম বৃদ্ধকাল। তখন খেতে পারবেন না, বসতে পারবেন না, বসেছেন প্রস্রাব করতে, করে দিয়েছেন পায়খানা, আপনি নিজেও বলতে পারবেন না। আরেকজন এসে যখন বলল না না তোমার তো কাপড়ে পায়খানা, বলছেন আমি তো পায়খানাতে যাই নাই, আমি গিয়েছি প্রস্রাবখানায়, বলে সেখানে কাজ হয়ে গেছে। কারণ এই সময়টা আসলে এরকম, এটা ওনার দোষ না, এটা এইরকম। আপনারও সময় এটা অপেক্ষা করতেছে। রাসূল বলছে বৃদ্ধকাল আসার আগে জোয়ানকালকে মূল্যায়ন করো। গুমে কাটাইও না, বল খেলে কাটাই না, মদের আড্ডা কাটাই না, মদ ব্যবসা করে কাটাই না। এখানে একটা মাসলা জেনে রাখবেন, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করা হারাম। যেমন মদ খাওয়া যেমন হারাম, ব্যবসা করা হারাম। ইয়াবা খাওয়া যেমন হারাম, ব্যবসা করা হারাম। আজকে অনেক বাইরা আছে এগুলোর ব্যবসা করে তাড়াতাড়ি পয়সাওয়ালা হতে চাই। কথা বলেন, আছে না? আছে না? খবরদার, নিজের জীবনকে ধ্বংস করতেছেন, নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, কবরের আযাবের দিকে নিয়ে যাচ্ছেন। সাবধান, সতর্ক, এখনো সময় আছে, বালা হয়ে যান। এগুলা সবসময় মাথায় রাখবেন। এগুলা খাওয়া যেমন হারাম, ব্যবসা করো হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। 2 নম্বর কথা নবী বলেছেন ওয়াসিহাতা ক্বাবলা সাকামিকা, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। তুমি এখন সুস্থ আছো, এখনই আল্লাহর ইবাদতে লেগে যাও। তুমি কালকে অসুস্থ হতে পারো, কারণ অসুস্থ অবস্থায় ইবাদত করার সুযোগ থাকবে না। আজকে সুস্থ আছো, আজকে আল্লাহকে ডাকো, আজকে ইবাদত করো। না আজকে সুস্থ আছে, আজকে আমরা গুনাহ করব, এখন আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। আজকে সুস্থতাকে মূল্যায়ন করো। এরপর নবী বললেন উম্মত শুনো, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমাকে আল্লাহ পয়সাওয়ালা বানিয়েছে, সচ্ছল বানিয়েছে। অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে তোমরা মূল্যায়ন করো। টাকা থাকতে দান করে ফেলো, একদিন টাকাগুলো তোমার কাছ থেকে চলে যাবে। বাবা কোটিপতি ছিল, ছেলে ফকির হয়ে গেছে। কিংবা 30 বছর আগে ওদের পয়সাওয়ালা ছিল, এবছর কুরবানি করতে পারেনি। এরকম অনেক পরিস্থিতি আপনি খবর নিয়ে দেখলে দেশের মধ্যে দেখবেন। তার মানে পয়সা এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী, চলে যাবে। এরপরে নবী বললেন উম্মত শুনো, আরেকটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমরা এখন ফ্রি আছো, ব্যস্ত হওয়ার আগে ফ্রি টাইমকে মূল্যায়ন করো। আমরা একটু ফ্রি হলে মোবাইলে গেম খেলি, বলছেন নো, একটু ফ্রি হয়েছে কোরআন তেলাওয়াতে বসে যাও। একটু ফ্রি হয়েছে কোরআন তেলাওয়াত জানো না, অন্তবাক্যে আল্লাহ 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 নামে জিকির করো, নবীর উপর দরুদ শরীফ পড়ো। এই কাজগুলোতে তুমি লেগে যাও, নিজের জীবন ধন্য হয়ে যাবে। কারণ তুমি একদিন ব্যস্ত হয়ে যাবে, সময় পাবে না। আজকেই অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। এর বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, বলছেন উম্মত তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যুর আগে। তার মানে প্রত্যেক মানুষ নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে। বলো না, প্রত্যেক মানুষ নিশ্চিত কি? আর একটা কথা, আমার আজকের ওয়াজ এখানে শেষ। একটা মেসেজ দিলাম, জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপর কিয়ামতের ময়দান থেকে যেতে হবে। জীবনের মধ্যে বিশেষ করে যৌবনের হিসাব। আমি এই কথাটা বোঝাতে চেয়েছি, রাত 2টা 3টা যারা খেলা নিয়ে 100 কতটা মিস হয়েছে বলে, এটা কালকে দেখলাম ইয়ার মধ্যে, মোবাইলের মধ্যে একটা 100 কতটা ইয়া হবে মনে হয়, কি কি পাক করছে, এগুলো তো আমি মোল্লা মানুষ এতগুলো জানি না। যা হয়েছে এই খেলাগুলো দেখার জন্য রাত 3টা 4টা উঠে রাস্তাঘাটে মসজিদের পাশে, আমাদের এখানে হয়তো নাই, অনেক জায়গায় এরকমও আছে, রাস্তাও দেখে না, মসজিদ দেখে, মানুষ নামাজ পড়তো সেটাও দেখে না, দোকানের মধ্যে চিল্লাচ্ছে। এইগুলো থেকে বেঁচে থাকেন, নিজের জীবনকে বাঁচান। সমাজে যারা সর্দার মাতব্বর ক্ষমতাধর মানুষ আছেন, আপনাদেরকে বলবো, আপনারা যদি চুপ থাকেন, এগুলাকে দমন না করেন, কাল কিয়ামতের দিন আপনাদেরও বিচার হবে। তোমার ক্ষমতা ছিল, তুই বন্ধ করেন কেন? আল্লাহ আমাদেরকে এগুলো নিয়ে সমাজে কাজ করার সেই তৌফিক দান করুন। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, আমাদের দেশে মানুষ মৃত্যুবরণ করলে দোয়া করার 3টা সময় থাকে। একটু বলেন কয়টা সময়? একটা হলো মৃত্যুর ফল, আরেকটা হলো জানাজার ফল, আরেকটা হলো দাফনের ফল। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মৃত্যুর ফল, জানাজার ফল, দাফনের ফল। আমাদের দেশের মানুষ মৃত্যুর পর দোয়া করা এটাকে জায়েজ মনে করে সবাই। দাফনের পর দোয়া করা এটাকে সবাই জায়েজ মনে করে, কিন্তু জানাজার পরে দোয়া করা এটাকে কেউ জায়েজ মনে করে, কেউ নাজায়েজ মনে করে। কিন্তু এটার উপর সহিহ হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ, নবী বলেন জানাজার পরেও দোয়া করা এটা আল্লাহর রাসূলের হুকুম। বড় করে বল না সুবহানাল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন দোয়ার আগে যদি কেউ দরুদ শরীফ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন, এটা আমাকে প্রশ্ন করেছিল, হুজুর মিলাদ শরীফ পড়া যাবে কিনা?
অবশ্যই মিলাদ শরীফ পড়া যাবে। এটার উপর হাদিসে পাক আছে সহিহ তিরমিজির মধ্যে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত সময় দরুদ শরীফ পড়ব? বলতো তোমার যা ইচ্ছা। বলতো হুজুর, আমি দিনকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ পড়ব। বলতো আরো বেশি বললে তোমার জন্য লাভ হবে। ফাইন জিদাতা ফাহুয়া খায়রুল লাকুম, এটা সহিহ হাদিস। আর একটু বাড়াতে তোমার লাভ হবে। বলছে হুজুর 2 ভাগ, বলছে আর একটু বাড়া আরো লাভ হবে। 3 ভাগ আরো লাভ হবে। হুজুর সারাদিন 24 ঘন্টা আপনার দরুদ শরীফ পড়ব, বলছে 24 ঘন্টা পড়লে তোমার আরো বেশি লাভ হবে। তো এখন 24 ঘন্টার ভিতরে মৃত্যুর পর বললে সমস্যা কি? এটা 24 ঘন্টার ভিতরে বলতেছে, তো 24 ঘন্টার বাইরে তো যায়নি। এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ শরীফ পড়ো। তো সেখানে কি মানা আছে মৃত্যুর আগে পড়িও না, মৃত্যুর পরে পড়িও না? সাল্লু এটা আপনার মোতলক হুকুম, মোতলক সাধারণ হুকুম। যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারবা, নিষিদ্ধ জায়গা ছাড়া। যেমন প্রস্রাব করতে পারছেন, সেখানে পড়া যাবে না, আদবের খেলাফ। হ্যাঁ, আপনি যে জায়গাগুলোতে আদবের খেলাফ সেগুলো ছাড়া বাকিগুলোতে পড়া যাবে, শরীয়তে কোনো মানা নাই। যদি কেউ মিলাদ পড়ে আল্লাহ নবীর মহব্বতে দোয়া করে, তাহলে ওই দোয়া আরো অন্য দোয়ার আগে কবুল হয়ে যায়। এগুলো আমি সময় নেই আজকে আর বিস্তারিত বলছি না। একটা হাদিস দিয়ে সংক্ষেপে বলেছি। এটা প্রয়োজনে যদি আরো কেউ জানতে চান, এটা প্রয়োজনে আমি কি করব, আরো বিস্তারিত এক জুমা শুধু সেই বিষয়ের উপর অসংখ্য দলিল আমি আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে, যারা আরো বড় ওরা তারও বেশি শোনাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়গুলো শুনে নিজের জীবন আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।